আর চমৎকার বিষয়টি নিয়ে কথা বলবেন শিক্ষক এবং তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুল হাসান। প্রতিদিন আমরা কিন্তু ফজরের সময়টাতে ঘুমিয়ে থাকি। অনেক কষ্ট করে আল্লাহর কিছু খাঁটি বান্দা ফজরের আজান যখন হয় তখন তারা সালাতের জন্য ওঠে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘুমিয়ে থাকে। বাট ডিফারেন্স ইজ রমাদান। রমাদানে কিন্তু কি হয়, একদম অলমোস্ট সবাই, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু জেগে উঠছে ভোর রাতে এবং তারা কিন্তু সাহারি গ্রহণ করছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড আয়োজনে। আজ কথা বলবো রমাদানুল করিমের এই সময় এসে কোন কোন আমল আমাদের জীবনকে নতুন করে পরিবর্তন করে, অর্থাৎ জীবন পরিবর্তনে মাহে রমাদান। আর চমৎকার বিষয়টি নিয়ে কথা বলবেন শিক্ষক এবং তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রমাদানের এই সময়টিতে এসে কোন কোন আমলের দিকে আমাদের আরেকটু মনোযোগী হওয়া উচিত, যে আমলগুলো আমাদের জীবনকে পরিবর্তন করবে? চমৎকার। দেখুন, পবিত্র মাহে রমাদান তো আমলের মাস। পবিত্র মাহে রমাদান হচ্ছে কাজের মাস। এ মাসে দুঃখজনকভাবে অনেকে শুধু খাওয়া দাওয়া এবং ঘুম নিয়ে ব্যস্ত থাকে। তারা দেখা যায় দিনের বেলা ঘুমাচ্ছে এবং সারা রাত শুধু খাচ্ছে একটু পর পর। সেই জায়গা থেকে বের হয়ে এখান থেকে যদি আমি একটু চিন্তা করি যে আমি ব্যক্তি হিসেবে অথবা আমার ফ্যামিলি, আমার সোসাইটি, আমার যে জাতিসত্তা, সেই জায়গা থেকে যদি আমরা একটু নতুন করে আসলে জাগতে চাই, নতুন করে যদি একটু জেগে উঠতে চাই, সেক্ষেত্রে রমাদান নিয়ে কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে। পবিত্র মাহে রমাদান এটি একজন ব্যক্তিকে নতুন করে জাগিয়ে তোলে, একজন ব্যক্তিকে নতুন করে চেনাতে সাহায্য করে। তুমি কে, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদত করবার জন্যই ইনসান এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং আমি সারাটি বছর যেভাবে নিজে জীবনযাপন করেছি, সেই জায়গা থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা ছিল যে ইবাদত করবার জন্য, এবং সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেমনটি বলছিলেন যে লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখতে চান সৃষ্টি এবং মৃত্যু। এটি আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? কারণ তিনি যাচাই করতে চান যে কে ভালো কাজ করে। সুতরাং এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে জাজমেন্ট, সেই জায়গায় নিজেকে উত্তীর্ণ করবার জন্য একটু নতুন করে জেগে ওঠা, নিজের জীবনটাকে একটু নাড়াচাড়া করা, এই চেতনা কিন্তু পবিত্র মাহে রমাদান আমাকে শিক্ষা দেয়। দেখুন না, প্রতিদিন আমরা কিন্তু ফজরের সময়টাতে ঘুমিয়ে থাকি। অনেক কষ্ট করে আল্লাহর কিছু খাঁটি বান্দা ফজরের আজান যখন হয় তখন তারা সালাতের জন্য ওঠে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘুমিয়ে থাকে। বাট ডিফারেন্স ইজ রমাদান। রমাদানে কিন্তু কি হয়, একদম অলমোস্ট সবাই, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু জেগে উঠছে ভোর রাতে এবং তারা কিন্তু সাহারি গ্রহণ করছে। সেই সময়টাতে কিন্তু আমি নিজেকে নতুন করে আমি উদ্ঘাটন করতে পারি, নিজেকে নতুন করে চিনতে পারি যে আসলে আমি তো চাইলেই পারি একটু সাহারির সময় উঠতে, এবং সেই সময়টাতে সাহারি করার পাশাপাশি যদি আমি একটু 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, তাহলে এর মাধ্যমে যে আত্মিক প্রশান্তি লাভ করা যায়, তখন যদি একটু কোরআন তেলাওয়াত করা যায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তখন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে আমি একটু আত্মিক প্রশান্তি লাভ করতে পারি, এই জায়গাটা কিন্তু আমি রমাদানে নিজেকে চিনতে পারি। যেটিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, নিজেকে চেনা। এবং আমি যদি একটু সক্রেটিসের ভাষায় বলতে চাই, নো দ্য সেলফ, নিজেকে চেনা। রমাদান কিন্তু আমাকে সেই সুযোগটা দিচ্ছে যে আমি আসলে পারি, আই ক্যান ডু। আমি প্রতিদিন ফজরের সময় সালাত আদায় করতে উঠতে পারি না, কিন্তু রমাদানে কিন্তু আমি ঠিকই গভীর রাতে, ভোর রাতে কিন্তু আমি উঠে যাচ্ছি। সুতরাং একজন মানুষ যে চাইলে পারে, ইচ্ছে করলেই পারে, সেই শিক্ষাটা কিন্তু পবিত্র মাহে রমাদানে আমরা লাভ করছি। সুতরাং নতুন করে চেনার যে একটা উদ্দীপনা, নতুন করে চেনার যে একটা উৎসাহ আমরা পবিত্র মাহে রমাদান থেকে পাই। রমাদান আমাদেরকে নতুন করে জেগে ওঠার একটি উৎসাহ দিচ্ছে এবং নতুন করে আমি যেন আমাকে বুঝতে পারি, আমি যেন আমাকে পৃথিবীতে আগমন কেন হয়েছে, আমাকে কেন পাঠানো হয়েছে, আমার মিশন কি, আমি আবার কোথায় ফিরে যাব, এই সকল কিছু যেন বুঝতে পারি। আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে এসে। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। অনুষ্ঠান এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড।
আভিজাত্যে নতুন। দর্শক বিরতি পেরে আমন্ত্রণ আবারও এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য আয়োজনে পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আজকে আমরা কথা বলছি তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে। মাওলানা মাহমুদুল হাসান, আপনি কোরআন নিয়ে বলছিলেন, কোরআন কিভাবে আমাদের ভিতর থেকে পরিবর্তন করতে পারে এটি নিয়ে আপনি একটু বলবেন। পবিত্র কোরআন তো মানুষকে পরিবর্তন করবার জন্যই নাজিল হয়েছে, মানুষকে ইহাদি লিল্লাতিহি আকওয়াম, এবং পবিত্র কোরআন হচ্ছে সেটি মানুষকে জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার থেকে আলোর এই যে একটি উজ্জ্বল আলোকবর্তিকা এবং একটি উজ্জ্বল রাস্তা, এই রাস্তায় পবিত্র কোরআন আমাদেরকে নিয়ে আসে। দেখুন না, পবিত্র কোরআনের সাথে যখন যিনি সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন তিনি আলোকিত হয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথাই যদি চিন্তা করেন, পবিত্র কোরআন, তিনি যাচ্ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশোধ নিতে, তাকে হত্যা করতে, নাউজুবিল্লাহ। কিন্তু পথিমধ্যে যখন পবিত্র কোরআনের আওয়াজ তার কানে ভেসে আসলো, সাথে সাথে তার হৃদয়ে কিন্তু ভাবাবেগ পরিবর্তন হয়ে গেল, এবং তিনি তার বোনকে বললেন যে তোমরা কি পড়ছিলে, কে শুনছিলে, আমাকে শোনাও। তখন তাকে শোনানো হলো, সাথে সাথে তিনি পরিবর্তন হয়ে গেলেন এবং তিনি বললেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি ঈমান ইসলাম গ্রহণ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, তখন কিন্তু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তো এই যে পবিত্র কোরআন এমন একটি ঐশী বাণী, যে ঐশী বাণী মুহূর্তের মধ্যেই মানুষের ভাবাবেগ পরিবর্তন করে দিতে পারে, মানুষের হৃদয়ের থেকে, মানুষের ভেতর থেকে মানুষকে আমূল পরিবর্তন করতে পারে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন তেলাওয়াত শুনে পৃথিবীতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে, অসংখ্য মানুষ অন্যায় অসত্য ছেড়ে সত্য এবং ন্যায়ের পথে এসছে। আমি যদি সেই আবু জেহেল তাদের কথাই বলি, তারা একদিকে মানুষকে বলতো যে তোমরা পবিত্র কোরআন শুনবা না, কিন্তু আবার গভীর রাতে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, সেই সুমধুর কণ্ঠে তারা কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াত শুনবার জন্য রাসূল করিমের বাসার আশেপাশে অথবা বাইতুল্লাহর আশেপাশে তারা কিন্তু চুপি চুপি গিয়ে শুনতো। সুতরাং এই যে কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মহাব্বত, এই জায়গাটা আমরা তৈরি করতে পারলে নিঃসন্দেহে একজন মানুষ নিজেকে পরিবর্তন করতে পারবে, একজন মানুষ নিজেকে নতুন করে চিনতে পারবে, নতুন করে বুঝতে পারবে। এবং কোরআনের এই শিক্ষা নিয়ে আমরা মাহে রমাদানে যে সকল অ্যাক্টিভিটিসগুলো করি, সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে যখন আমরা সারাদিন যে না খেয়ে থাকি, এখান থেকেও কিন্তু আমরা একজন মানুষ নিজেকে পরিবর্তন করবার দীক্ষা পাই, শিক্ষা পাই। কিভাবে? কারণ একজন মানুষ চাইলেই যে সম্ভব, চাইলেই যে সে পারে, সেটি কিন্তু বুঝতে পারছে যে সকাল ৬টা থেকে নিয়ে একদম সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘন্টা, ১৩ ঘন্টা, ১৪ ঘন্টা পর্যন্ত কিন্তু আমরা না খেয়ে থাকছি, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটি হয়তো বা কোথাও কোথাও ১৮ ঘন্টা, ১৯ ঘন্টা পর্যন্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই যে না খেয়ে থাকার যে শক্তি, সেইটা কিন্তু একজন মানুষ নিতে পারছেন, এবং নিজে না খেয়ে অন্যকে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অর্থাৎ নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার যে বিধান ইসলাম আমাদেরকে শিখিয়েছে, সেই জায়গাটা কিন্তু মাহে রমাদান আমরা দেখি। ইসলামের সৌন্দর্য তো এটাই যে জি, আমি জি। আমার জন্য কল্যাণ প্রত্যাশা করব, তেমনি করে আমার ভাইয়ের জন্য আমি কল্যাণ প্রত্যাশা নিশ্চয়ই। করব। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আজকে আমরা যেটি জানলাম, আমি যদি অপরের জন্য কল্যাণকর হতে পারি, মানুষের জন্য আমার হৃদয় যদি কাঁদে, মানুষের জন্য আমি যদি উদার হস্ত হই, তাহলে সত্যিকার অর্থে আমি কল্যাণকর মানুষ এবং মুসলিম উম্মার একজন আলোকিত সদস্য। আর যদি আমার মাধ্যমে পরকল্যাণ সম্পাদিত না হয়, সুনিশ্চিত না হয়, তাহলে আমি আসলে মুসলিম উম্মার একজন সঠিক সদস্য হতে পারছি না। রব্বুল আলামিন আমাদেরকে অপরের জন্য কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।